আসসালামু আলাইকুম বন্ধুরা, নূরজাহান কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল চিংড়ি। এখানে দেখো আমি একটু বড় সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। এবার মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব। প্রথমে এর খোলসটাকে ছাড়িয়ে পিঠের মধ্যে যে নোংরাটা থাকে সেটাকে বের করে নিয়েছি। সমস্ত মাছ আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই মাছের মধ্যে দেখো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিয়েছি। পটল কেটে রেখেছিলাম, সেগুলোকে একটা ফোকের সাহায্যে পটলের চারিপাশে একটু ফুটো করে নিলাম। সাথে দুটো আলু কেটে রেখে দিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি পটলগুলোকেও দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি। পটলগুলো আমি একটু সময় নিয়ে একটু ঢেকে ভেজে নেব। দেখো পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার আমি চিংড়ি মাছগুলোকেও হালকা ভেজে নেব। দেখো মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নেব। একটা হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে, এভাবেই করে নেবে। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েও সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আদা রসুনের পেস্ট আর ব্লেন্ড করা টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে পটল আর আলু ভেজে রাখা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আমি এর মধ্যে।